হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার আরেকটা নতুন গল্প নিয়ে আসলাম। এই গল্পটির নাম হলো দ্য মার্কেট, মানে বাজার। চলুন দেখা যাক আজকের এই গল্পে কি হয়। দ্য মার্কেট ওয়াজ বিজি অ্যান্ড ফুল অফ কালার্স। দ্য মার্কেট ওয়াজ, বাজারটি ছিল, বিজি ব্যস্ত, অ্যান্ড এবং ফুল অফ কালার্স মানে রঙে ভরা। এর মানে হলো বাজারটি ছিল ব্যস্ত এবং রঙে ভরা। এখানে দা ডেফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছে, আর অক্সিলারি ভার্ব হলো ওয়াজ। এখানে ওয়াজ হলো পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব। People sold fruits, vegetables, clothes, and toys. People, মানুষেরা, sold, বিক্রি করত, fruits, ফল, vegetables, সবজি, clothes, কাপড়, and toys, এবং খেলনাগুলো। মানুষেরা ফল, সবজি, কাপড়, খেলনা বিক্রি করত। পিপল হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, আর মূল ভাব যেটা সেটা আসছে কি, সেল থেকে, সেটা হলো সোল্ড। ভাব নাম্বার 2 তে আছে পাস্ট ফর্ম, অর্থ হলো বিক্রি করত বা বিক্রি করেছিল। এখানে ফ্রুটস এস যুক্ত হয়েছে, প্লুরাল ফর্ম। ভেজিটেবলস এখানেও এস যুক্ত হয়েছে। ক্লথস এটাতেও, টয়েস, এই টয়েসের মধ্যেও কি এস যুক্ত হয়েছে, এগুলো প্লুরাল ফর্ম। A boy named Sam came to buy apples for his mother. A boy, একটা ছেলে, name, নাম ছিল, Sam, came, এসেছিল, to buy, কিনতে, apples, আপেল, আপেলগুলো, for his mother, তার মায়ের জন্য। এখানে Sam হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, আর মূল ভাব যেটা সেটা হলো কেম। কাম থেকে আসছে কেম, এটা হলো ভাব নাম্বার 2 তে আছে, পাস্ট ফর্ম। বাংলা হলো এসেছিল। বাই হলো কিনা, আর টু বাই হলো কিনতে। এখানে টু প্রেপোজিশন ব্যবহার করার ফলে অর্থটা এভাবে হবে। এখানে এস যুক্ত হয়েছে অ্যাপলে, তো এটা প্লুরাল ফর্মে আছে। আর হিজ মাদার হলো তার মা, আর ফর হিজ মাদার, ফর হলো জন্য। এটা প্রেপোজিশন, এই ফর প্রেপোজিশন ব্যবহার করার ফলে অর্থটা হবে তার মায়ের জন্য। হি সো এ ম্যান সেলিং রেড শাইনি অ্যাপলস। হি মানে সে, সো দেখেছিল, এ ম্যান একটা মানুষ, সেলিং বিক্রি করতে, রেড লাল, শাইনি চকচকে, অ্যাপলস আপেল বা আপেলগুলো। সে দেখেছিল একটা মানুষকে কি আপেল বিক্রি করতে, লাল চকচকে আপেল বিক্রি করতে সে দেখেছিল। এখানে হি হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, কিন্তু মূল ভাব যেটা সেটা হচ্ছে সো, সি থেকে আসছে সো, এটা ভাব নাম্বার 2 তে আছে, অর্থ হলো দেখেছিল। এ ম্যান মানে ইনডিফিনিট আর্টিকেল এ ব্যবহার করা হচ্ছে, একটা মানুষ। স্যাম আস্কড, স্যাম জিজ্ঞাসা করেছিল, হাউ মাচ, কত দাম। এখানে স্যাম হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, মূল ভাবটা ভাব নাম্বার 2 তে আছে, আস্ক থেকে আসছে, আস্কড মানে জিজ্ঞাসা করেছিল। আর ইনভাইটেড কমার ভেতর যে সেন্টেন্সটা আছে সেটা হলো ডাইরেক্ট স্পিচ, যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবেই লেখা হয়েছে। এখানে কোয়েশ্চেন মার্কও আছে, তো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। হাউ মাচ মানে কত দাম। দ্য ম্যান স্মাইলড অ্যান্ড সেড $1 ইচ। মানুষটি, দ্য ম্যান, স্মাইল হেসেছিল, অ্যান্ড সেড এবং বলেছিল, $1 ইচ প্রত্যেকটি $1 করে। এখানে দ্য ম্যান, দা হলো ডেফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছে, যেহেতু আমরা মানুষটিকে জানি, আর দ্য ম্যান হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, এটা
মূল ভাব হলো স্মাইলড, এটা স্মাইল থেকে আসছে। ভাব নাম্বার 2-তে আছে পাস্ট ফর্ম, অর্থ হলো হেসেছিল। অ্যান্ড সেইড, এখানে সেইড হলো এটাও মূল ভাব। ভাব নাম্বার 2-তে আছে, সেইজ থেকে আসছে সেইড মানে বলেছিল। এটা ইনভাইটেড কমার ভেতর, ডাইরেক্ট স্পিচ। $1 ইচ, প্রত্যেকটি $1 করে। স্যাম bought 2 apples and thanked the man. স্যাম কিনেছিল 2 apples, 2টো আপেল, and thanked এবং ধন্যবাদ দিয়েছিল the man, সেই মানুষটাকে সে ধন্যবাদ দিয়েছিল। স্যাম হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই। আর মূল ভাব যেটা সেটা হলো বট, বাই থেকে এসছে বট। ভাব নাম্বার 2-তে আছে, অর্থ হলো কিনেছিল। এখানে অ্যাপলস প্লুরাল ফর্মে আছে, অ্যাস যুক্ত হয়েছে। আবার এখানে থ্যাঙ্কড, এটাও ভাব নাম্বার 2-তে আছে, মূল ভাব, অর্থ হলো ধন্যবাদ দিয়েছিল। অ্যাজ হি ওয়াকড হি সো এ ওমেন গিভিং ফ্রি ফ্লাওয়ার্স টু চিলড্রেন। অ্যাজ যেহেতু সে হাঁটছিল বা হাঁটার সময়, হি সো সে দেখেছিল, একটা ওমেন মহিলাকে, গিভিং দিতে, ফ্রি ফ্লাওয়ার্স বিনামূল্যে, ফুল, টু চিলড্রেন মানে বাচ্চাদেরকে বিনামূল্যে ফুল দিতে সে দেখেছিল। কে দিচ্ছিল? মহিলা একজন। এখানে হি হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই। মূল ভাব যেটা, এটা ভাব নাম্বার 2-তে আছে, ওয়াকড, ওয়াক থেকে আসছে ওয়াক, ভাব নাম্বার 2, অর্থ হলো হাঁটার সময় বা হেঁটেছিল। অ্যাজ হি ওয়াকড মানে সে যখন হাঁটছিল। হি হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই। আবার মূল ভাব হলো সো, এটা ভাব নাম্বার 2-তে আছে, মানে পাস্ট ফর্ম, অর্থ হলো দেখেছিল। এ ওমেন গিভিং ফ্রি ফ্লাওয়ার্স টু চিলড্রেন, একটা মহিলা গিভিং দিচ্ছিল বা দিতেছিল কি, ফ্রি ফ্লাওয়ার্স মানে বিনামূল্যে ফুল। এখানে প্লুরাল ফর্মে আছে, ফ্লাওয়ার থেকে আসছে ফ্লাওয়ার্স। আর চিলড্রেন হলো বাচ্চাদের বা বাচ্চারা, আর টু চিলড্রেন মানে বাচ্চাদেরকে। টু প্রেপোজিশন ব্যবহার করার ফলে অর্থটা এভাবে হবে। স্যাম গট এ ফ্লাওয়ার অ্যান্ড স্মাইল। স্যাম কি গট পেয়েছিল, এ ফ্লাওয়ার মানে একটা ফুল, অ্যান্ড স্মাইল এবং হেসেছিল। এখানে স্যাম হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই। মূল ভাব যেটা, এটা ভাব নাম্বার 2-তে আছে, গ্যাট থেকে আসছে গট, ভাব নাম্বার 2-তে আছে, অর্থ হলো পেয়েছিল। এ ফ্লাওয়ার, এ হলো ইনডেফিনিট আর্টিকেল, এ দেওয়া আছে, কোন ফ্লাওয়ার জানি না, তাই এ ইনডেফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছে। অ্যান্ড স্মাইল, এটাও মূল ভাব, স্মাইল থেকে আছে স্মাইল, ভাব নাম্বার 2-তে আছে, ফার্স্ট ফর্ম। দ্য মার্কেট ওয়াজ ফুল অফ হ্যাপি সাউন্ডস অ্যান্ড ফ্রেন্ডলি ফেসেস। বাজারটি ছিল ওয়াজ ফুল অফ, ভর্তি কি, হ্যাপি সাউন্ড মানে খুশির শব্দে ভর্তি ছিল। সবাই বিক্রি করছে, সবাই যার যেটা দরকার সেটা নিয়েছে, সেখানে তো ফুর্তির শব্দ হবেই বা খুশির শব্দ হবেই। আর অ্যান্ড ফ্রেন্ডলি ফেসেস এবং বন্ধুত্বপূর্ণ মুখে ভরা। দ্য মার্কেট হলো সাবজেক্ট, এখানে দা হলো ডেফিনিট আর্টিকেল, আর ওয়াজ হলো পাস্ট টেন্সের অক্সিলারি ভাব। স্যাম লাভড ভিজিটিং দ্য মার্কেট এভরি উইক। স্যাম লাভড মানে পছন্দ করত, ভিজিটিং যেতে, দ্য মার্কেট বাজারটিতে, এভরি উইক প্রত্যেক সপ্তাহে। এখানে স্যাম হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই। আর মূল ভাব যেটা ভাব নাম্বার 2-তে আছে, এটা লাভ থেকে আসছে লাভড, অর্থ হলো ভালোবাসত বা ভালোবেসেছিল। এখানে হলো মার্কেটের আগে দা ডেফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছে। দা মার্কেট মানে বাজারটিতে, এভরি উইক প্রত্যেক সপ্তাহে। তো আজকের এই গল্পটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।